আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে নতুন একটি ভিডিও দেখাবো। আজকে আমি চিলি চিকেন করে দেখাবো আপনাদেরকে, খুবই সহজ একটা রেসিপি। এর জন্য আমি প্রথমে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর লবণ, শুকনো মরিচের গুঁড়া, সয়া সস, টমেটো সস এগুলো খুব ভালোভাবে নিয়ে মিক্স করে নিয়েছি। আর এখন আমি এতে দিয়ে দিব লবণ দিয়ে এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য খুব ভালোভাবে হাতে মিক্স করে ম্যারিনেট করে রাখবো। এরপর আমি ম্যারিনেট করা সেই মাংসগুলোর সাথে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিব আর ময়দা দিয়ে নিব। দিয়ে এটাকে খুব ভালোভাবে হাতে মিক্স করে তেলে ফ্রাই করে নিব। এই চিলি চিকেনটা পোলাও ভাত, সাদা ভাত, তারপর ফ্রাইড রাইস, যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগবে। যে কোনো কিছুর সাথে এটা মিক্স করে খাওয়া যাবে। আপনারা অতিথি আপ্যায়নে এটা খুব ভালো একটা আইটেম হিসেবে রাখতে পারেন। আর বিশেষ করে ছোট বাচ্চারা এটা খুব বেশি পছন্দ করবে, যেহেতু এখানে চিকেন আর সবজির একটা কম্বিনেশন আছে। যে কোনো বাচ্চারা ইজিলি খাবে। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা সবজি খেতে চায় না, তাদেরকেও এটা খাওয়ানো যাবে। আমি এখানে 2 রঙের সবজি দিয়েছি, একটা ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ। আপনারা চাইলে এটা না দিলেও পারেন ক্যাপসিকাম, শুধু পেঁয়াজ আর চিকেন দিয়েও এটা তৈরি করা যাবে। চিকেনগুলোকে ভেজে নিই, তার আগে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আপনারা প্লিজ আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। যদি আপনাদের কাছে আমার এই রেসিপিগুলো বা ডেইলি ব্লগগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমাকে জানাবেন নেক্সটে আর কোন কোন ধরনের ভিডিও চান। এখন আমি এখানে একটা সস তৈরি করে নিব। সেখানে আমি দিয়ে নিয়েছি টমেটো সস আর সয়া সস। এখন দিয়ে নিব সাদা গোলমরিচের গুঁড়ো, দিয়ে নিব একটু ভিনেগারটা 1 থেকে 2 চামচের মতো দিয়ে নেবেন। আর দিয়ে নিব আমি এতে 1 চামচের মতো চিনি, পরিমাণ মতো হালকা একটু লবণ দিয়ে খুব ভালোভাবে একটা সস তৈরি করে নিব। এখন আমি প্যানে সামান্য পরিমাণে তেল নিয়ে নিব। তেল দিয়ে আমি কিছু কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে নিব। পেঁয়াজগুলোকে কিউব করে কেটে পাট করে খুলে নিব। নিয়ে এটাকে 5-10 মিনিটের মতো আমি ভেজে নিব। এখন এটাতে আমি সামান্য একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে একটু ভেজে নিব, যেন মশলার গন্ধটা চলে যায়। আর দিয়ে নিব ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে 2-3 কালারের ক্যাপসিকাম ইউজ করতে পারেন। আমি যে সসটা তৈরি করেছিলাম এখন সেই সসটা দিয়ে দিব আর 3-4টা কাঁচামরিচ ফালি করে দিয়ে নিব। দিয়ে আমি এই মশলাটাকে আবার 5-10 মিনিট করে একটু কষিয়ে নিব। হালকা একটু পানি দিব, অতিরিক্ত পানি দিতে যাবেন না। এরপর আমি যে চিকেনগুলোকে ভেজে রেখেছিলাম এখন সেই চিকেনগুলোও দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে আমি 10 থেকে 15 মিনিট একটু ভেজে নিব। যেহেতু চিকেনগুলো একটু শক্ত, এটার ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকতে হবে। এখন দেখেন আমি 5-10 মিনিটের মতো করে আমি এই চিকেনটাকে ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি একটা পাত্রে 2 চামচের মতো পানি দিয়ে নিব আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিব। এই কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে আমি পানির সাথে মিক্স করে নিব। মিক্স করা যখনই হয়ে যাবে তখন আমি এটা অল্প অল্প দিয়ে আমি এই চিলি চিকেনের সাথে মিক্স করে নিব। মিক্স করার পরে দেখবেন এই চিলি চিকেনটা এটা খুব একটা ঘন একটা গ্রেভি তৈরি হয়ে গিয়েছে। তখনই বুঝতে হবে আমাদের এটা হয়ে গিয়েছে। আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।